করছেন সবাই মিলে আল্লাহর নবীকে উত্তর দিলেন ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আমরা কেউ একে পছন্দ করি না নবী গো এই ছাগলের বাচ্চাটা আমরা কেউ কিনে নিতে পছন্দ করি না ওয়া মা নাসনাউ বিহি ইয়া রাসূলুল্লাহ আমরা যদি নিয়ে নিই একে কি আমাদের লাভ হবে দেখতে তো পাই না আল্লাহ রাসূল কোন লাভ হবে তাহলে আমরা নিতে কেউ রাজি হয় না পছন্দ নয় আল্লাহর নবী আবার পুনরায় উত্তর করলেন জবাব উত্তর দিলেন সুম্মা কালা আইয়াকুম ইউহিব্বু আইয়াকুনা হাযা লাহু বিদিরহামিন আইয়াকুম সুম্মা কালা আইয়ুহিব্বু আইয়াকুম আতুহিব্বুনা আন্নাহু লাকুম বিশাইইন চলে যাচ্ছি ওদিকে যাবে লেগে আতুহিব্বুনা আন্নাহু লাকুম আন্নাহু বিশাই আল্লাহর নবী কি জানো সাহাবীরা আল্লাহর নবী বলছেন ওরে আমার সাহাবীরা শোনো হে তোমাদেরকে কিনে নিতে হবে না আতুহিব্বুনা আন্নাহু লাকুম তোমাদের এমনিতে পছন্দ কে করো এই ছাগলের বাচ্চাটা তোমরা নিবে কে এমনি পছন্দ করো তোমাকে দিয়ে দেব সুবহানাল্লাহ সাহাবীরা যেন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই ছাগলের বাচ্চাটা যদি বেঁচে থাকতো আর ওর মালিক যদি ওকে বিক্রি করতে যেত বাজারে ওই বাজারে যদি বিক্রি করতে যেত পাঞ্জিপাড়ার হাটে যদি ওকে উঠানো হতো তারপরে ওকে কোনো পাইকারে নিত না কোনো লোকে নিত না আল্লাহর নবী তার কারণ হলো তার কানগুলা যেন গন্হা লাগা ছাগলের কান তো বড় বড় হয় আর ওর কান যেন ইঁদুরের সমান কান হয়ে আছে দেখতে অসভ্য লাগছে ও জীবিত থাকলে আল্লাহর নবী কেউ তাকে কিনে নিতেন না কেউ কিনে নিতেন না ইয়া রাসূলুল্লাহ ফাহুয়া মাইয়াত ফাকাইফা হুয়া মাইয়াতুন এখন বর্তমানে তো আল্লাহর নবী ছাগলের বাচ্চাটা মরে পড়ে আছে একে এমনি তো কে নেবে কেউ আমাদের মধ্যে পছন্দ করে না সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহাবীদের ভিতরটাকে জেনে নিলেন মনের বাসনা বুঝতে পেরে নিলেন আল্লাহর নবী উত্তর করলেন তাহলে সাহাবীরা শুনো রে ওয়াল্লাহি আমি আল্লাহর কসম খেয়ে বলছি ওরে আমার সাহাবীরা শোনো লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম ওরে আমার সাহাবীরা শোনো এই যে ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে কত জঘন্য কত তোমাদের কাছে নিকৃষ্ট তোমাদের কাছে বিক্রি করতে চাইলাম তোমরা নিতে চাইলে না এমনিতে দিলাম দিতে চাইলাম কেউ তোমরা নিতে চাইলে না তার মানে বুঝতে পারা গেল কত তোমাদের কাছে জঘন্য কত তোমাদের কাছে এই ছাগলের বাচ্চাটা মূল্যহীন এরে আমার সাহাবীরা শোনো তোমাদের কাছে এই ছাগলের বাচ্চাটা যেমন মূল্যহীন কোনো দাম নেই আল্লাহর কসম খেয়ে বলছি এই যে দুনিয়াতে তোমরা আমরা সবাই বসবাস করছি যার পিছনে পড়ে গিয়ে আমার 40 খানা বছরকে বেনামাজি করে দিলাম 40 খানা বছর আমি নষ্ট করে দিলাম যার পিছনে পড়ে গিয়ে আমি যেই মালের পিছনে পড়ে গিয়ে আমার বাকি জীবনটাকে আমি বরবাদ করে দিয়েছি বন্ধুরে আমার এই দুনিয়া খানা এই ছাগলের বাচ্চাটার কাছে চাইতেও আল্লাহর কাছে বেশি জঘন্য বাপজান আমার দুনিয়াটার যদি মূল্য হতো সুবহানাল্লাহ নবী আমার বলছেন দুনিয়াটার যদি মূল্য হতো তাহলে দেখুন আল্লাহর নবী সাহাবী বলছেন হযরত সাহাল বিন সাদ সাঈদী বর্ণনা করছেন লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকা কাফিরাম মিন হাসর ওয়া শারবাতাম মা আল্লাহ নবী বলছেন এই দুনিয়াটা যদি একটা মাছির পরের সমান মশার পরের পাংখাখানা ওই যে ডানাখানা আছে মাছির ডানাখানা আছে একটা ডানা আছে এই ডানাখানার সমানও যদি আল্লাহর কাছে যদি মূল্য হতো একটা মাছির ডানার সমান যতটা আল্লাহর কাছে মূল্য এই পৃথিবীটা যদি একটা মাছির ডানার সমান যদি মূল্য আল্লাহর কাছে হতো
তাহলে মা সাকা কাফেরা মিনহা শারবাতাম্মা, আল্লাহর কসম আল্লাহ একটা বেঈমানকে এক ঢোক দুনিয়াতে পানিও পর্যন্ত পান করতে দিতেন না। বাপু কি বুঝলেন হাদিস থেকে? যে দুনিয়ার কিছুই দাম নাই। ছাগলের বাচ্চাটা পচা পড়ে আছে, ওর মূল্য নেই, ওটার সমান পৃথিবীর দুনিয়াটার দাম নেই। আর যার পিছনে পড়ে 40 বছর বরবাদ করে রেখেছি, হিসাবটা পয়সা দেখেন কি জবাব দিব আল্লাহর কাছে। ছাগলের বাচ্চাটারও দাম আছে, জানি না, আপনাকে দেখাই যা ছাগলের বাচ্চাটা মরে পড়ে আছে। তো কোন কুকুর বিড়াল দেখেনি বুঝলাই, যদি দেখে নিত তাহলে ওকে শ্রীগালে হোক, কুকুরে হোক, আর কিছু জন্তুতে হোক, জঙ্গলের পশু হোক, হিংস্র পশুরা দেখতে পেলে ওকে ছিঁড়ে ছুটে খেয়ে নিত, ওর একটা আহার হয়ে যেত। কিন্তু দেখেনি বলেই আহার, একটা মূল্যহীন জিনিসের কাউরির খাদ্য হয়ে ও বেঁচে যেত। কিন্তু আজ আমরা ওই দুনিয়ার পিছনে পড়ে আজ আমরা নিজের জীবনকে বরবাদ করে দিয়েছি। বাপু আচ্ছা মৌলানা সাহেব, এত বড় পাপের কাজ যে করে রেখেছি, বাঁচবার কোন রাস্তা আছে? বাঁচবার কোন রাস্তা আছে? প্রশ্ন হবে না, হবে না, বলেন না গো। প্রশ্ন হবে, হবে, এটা হবে। যতটা ভুল করেছি এখন হাসতে হাসতে ভুল করছি, কায়দা কাইটাও কবরে আমি কুল পাবো না। আল্লাহু আকবার। কায়দা কাইটাও কুল পাওয়া যাবে না কবরের মাটিতে। কিন্তু একটা কথা বাপু বলছি, এই যে জীবনে 40টা 50টা 30টা বছর বেনামাজি হইয়া এত কিছু করেছি দুনিয়ার মহব্বতে পড়ে, সবকে আমি এখন বুঝতে পেরেছি যে দুনিয়া বেকার আমার লেগে। তো এই যে পাপ করেছি, এই পাপের কোনো ব্যবস্থা আছে? আছে, আছে, আছে। তাহলে অত সহজ আমি মুলবি জোহের নয়। এত সুন্দর দামি কথা শুনে নু, আর এই যে অত বড় ভুল কাজ করে আছেন, তারপরে ফের আপনাকে আমি রাস্তা দিয়ে দিব যে ওইখান জায়গাতে যাও আর ওই লক করে নিয়ে এসে তোমার গোনাটি মিটিয়ে নাও, তোমাকে আমি খৈন দেখিয়ে দিব। বাপু এত মনে করছেন আপনি? অত সহজ নাই। ওই খৈন খানটা কোরআনের ভিতরে আছে, আপনাকে দেখাবো গোনা মোচনের জায়গা খানটা দেখাবো। কিন্তু যদি দেখতে চান তাহলে 10টা মিনিট কিছুক্ষণ আমাকে সময় দিতে হবে, কিছুক্ষণ সময় দিতে হবে। আপনাকে শেষের সময় দেখাবো, মোচনের রাস্তাটা শেষের সময় আপনাকে দিব। গোনা করেছেন, গোনার বোঝা মাথায় নিয়ে আপনি মরিয়েন না, এটা আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলে গেলাম। গোনার বোঝা মাথায় নিয়ে মরিয়েন না, কবরে যায়েন না। আরে না পেরেছেন অন্তত কিছু নেকি করে যান, কিন্তু গোনা নিয়ে কবরে যায়েন না। ভুল করেও আপনি যায়েন না। হ্যাঁ মরবেন তো আপনি ইমানদার হইয়া মরেন। তো আপনাকে ওই জায়গাটা দেখাবো, তাহলে কিছু রাস্তা আপনাকে করতে হবে। আল্লাহ যে এত বড় ব্যবস্থা আমাদের জায়গা রেখেছে, মোচনের জায়গা, ওই জায়গাখানে যে আমি যাব, আল্লাহর এটা একটা শুকরিয়া আদায় করতে গিয়ে নবীর মাদ্রাসায় কিছু দিবেন না? তোহফা দিবেন না? দিবেন না? দিবেন না? দিবেন না? এগে মা গে কেউ ঠিক বলে কথা বলে না গো। হ্যাঁ কেমন হইল? কেউ দিবেন না? দিবেন না বলেন? আল্লাহ রাস্তায় দিবেন না? আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। বুঝতে পারে নিশ্চয় লেগে, বুঝতে পারে নিশ্চয়। না বুঝাতে হয়ে যায় ভুল, না বুঝলে ভুল হয়ে যায়। একটা মুলবি জালসা করছে, তুমি যা খাইবে তোমার স্ত্রীকে তুমি যা ওইটাই খিলাইবে, তুমি যা পড়বে তোমার স্ত্রীকে তুমি তাই পড়াইবে। বেচারি আগে যা করেছিল না, নিন পারছিল, ঘুমাচ্ছিল, আর হঠাৎ করে মুলবি জাক মেরে যখন বলেছে তুমি যা খাইবে তোমার বিবিকে ওটাই খিলাইবে, ও সকালবেলায় বাড়ি যে তখন কইছে চরে জমিদারের মা কোমর থেকে ওই ইটা বাহির করছে, তামুকের ডিব্বা বাহির করছে, তামুকের ডিব্বা বাহির করে তোর বড় করে ঘাইন লাগিয়ে দিয়েছে, 2-3 জনের সামান দিয়ে তখন কইলে রে জমিদারের মা কেমন কথা জি তুমি হাকে খাইনি খিলাইবে মানে কইছে রাই তো মুলবির মুখে শুনেছি, জোহের মুলবির মুখে, যে তুমি যা খাবে তোমার স্ত্রীকে খিলাইবে। তো এতদিন তো কাম বুঝতে পারিনি, আজ বুঝেছি, খা তুই
বুঝতে পারছেন না পারেননি তো এলা হয়ে যায় ভুল বুঝতে। তো বাপু আমি বলছিলাম কোনটা, যে এতটি লোক এখানে আল্লাহওয়ালা পরহেজগার বসে আছেন, না যদি আপনার বুকে ঈমান থাকতো তাহলে এরকম হ্যাঁ বসে থাকতেন না, যাদব পাখির মতো চেয়ে বসে থাকতেন না, কোরআনের প্রেমে বসে থাকতেন না। আমি জানি বুকে ঈমান আপনাদের আছে, ভুলে বসে আছে। আরো তো দেশের লোক মেলায় বসে আছে, আল্লাহ তো আরো দেশের লোক দিয়েছে, তো ওরা কেন আসেনি? আপনি কেন এলেন? আপনার বুকে ঈমান আছে তাই বলে আপনি আল্লাহর কোরআন শুনতে এসেছেন, আপনি আল্লাহর নবীর হাদিস আপনি শুনতে এসেছেন। দেখেন কত সুন্দর দামি কথা আপনি শুনলেন, শুনতে পেলেন, খালি শুধু আমল করতে হবে। আচ্ছা আমি বলছিলাম, আমার এমন কোন বাপজান, এমন কোন দাদু, এমন কোন আমার ভাইজান আছেন, একটা কলম আপনি আপনার কাছে, আপনাদের কাছে আমি এতটি লোকের মধ্যে আমি চাইছিলাম একটা লোকের কাছে এমন কোন আল্লাহর বান্দা আছে 10,000 টাকা আমার হাতে দেবে, ওনার জন্য দোয়া করতাম। বাপু গাড়ি করেছেন, বাড়ি করেছেন, জমি করেছেন, জায়গা করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ধনে মালে আরো বরকত দিক। ছেলেদের জন্য করেন, কিন্তু নিজে বেঁচে নিজেকে বাঁচিয়া করেন, আর নিজেকে না বাঁচিয়া যে আপনি করবেন এটা ফের ভুল করিয়েন না। সব ছেলে পিলার জন্য আপনি খাটবেন, করবেন, আর আপনি যে এই যে বাকি জীবনটাতে নামাজ পড়েননি, জোহরে আজান দিলে মুয়াজ্জিন আইলেন না, কাজী লেগে থাকলেন, আসরে আজান দিলে 1 বছর ডাকলে, 2 বছর ডাকলে, আপনি কবরের পুঁজি না করে আপনি যে কাজ করলেন, এইগুলা সব ছেলে মেয়ে ভাগ করলে আপনার কি থাকবে? নিজে বেঁচে ছেলে মেয়ের জন্য আপনি ব্যবস্থা করেন, এটা হলো সব থেকে দামি জিনিস। তো বাপ, তো আপনাকে গাড়ি করতে দিয়েছিলেন, আল্লাহ গাড়ি করে নিয়েছেন, বাড়ি করার ব্যবস্থা দিয়েছিলেন, বাড়িও করে নিয়েছেন, জমি জায়গা সব কিছু আপনি করে নিয়েছেন। এখন খালি আপনার থাকলো কি, নিজের জীবনটাকে, বাকি জীবনটাতে কিছু আল্লাহর রাস্তায় দান করে নিজের জীবনটাকে তৈরি করে কবরের জন্য ও হাতিয়ার তৈরি করে আপনাকে কবরে যেতে হবে। এটাই হলো আমার বাকি জীবনটা। বাপ, এমন কোন আল্লাহর বান্দা আছেন যে আল্লাহ আপনাকে অনেক ধনমাল দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন, 10,000 টাকা আমি নবীর মাদ্রাসায় দিয়ে দিব। এই যে দেখেন 4-4টা, এই যে এইগুলার দাম আমরা দিতে পারবো না, এগুলার দাম দিতে পারবো না। এখন যদি সারা পৃথিবীর কোরআন খানিকে যদি জ্বালিয়ে পুড়িয়ে দেয়, কোরআনের দুশ্মনেরা, তারপরেও আল্লাহ এমন ব্যবস্থা এদের মেমোরিতে দিয়ে দিয়েছে, সবটি লোড হয়ে গেছে। কোরআন কোনোদিন বন্ধ হবে? আল্লাহু আকবার, কত ব্যবস্থা দিয়েছেন। এইগুলো তো আমাদেরই আপনাদেরই ছেলে না, আপনাদেরই আমাদেরই উরুস থেকে ছেলে তৈরি হয়েছে না, আল্লাহ দিয়েছেন। দেখেন তো ইয়ার মেমোরিতে পুরো কোরআন আল্লাহ লোড করিয়ে দিয়েছেন। এটা কার কার মানে শক্তি বলেন তো, কার শক্তি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত যেন শক্তি দিয়েছেন, কত আল্লাহ ক্ষমতা দিয়েছেন। তাহলে এরকম যদি কোরআন লোড হনেওয়ালা এরকম যদি মানে মাথা যদি আমরা তৈরি করতে পারি, এই নবীর মাদ্রাসার যদি দিয়ে ছায়া যদি করে দিতে পারি, এই মাথাটার যদি ছায়া করতে পারি, এই মাদ্রাসার মাথাটার যদি আমি সহযোগিতা করতে পারি, আর এরকম ছেলে যদি তৈরি হয়, তাহলে বলেন আপনি আমি ধন্য না আপনি কি হলেন? দেখেন তো আপনি আমি কত বড় ধন্য মানুষ, কত বড় আল্লাহর কাছে আমি আপনি কত মর্যাদামান। চিন্তা করে দেখেছেন? আপনি আল্লাহর নবীর মাদ্রাসায় দিয়ে দিলেন, এই যে কোরআন লোড হয়েছে ছেলেদের মাথায়, আপনার টাকা দিয়ে, আপনার পয়সা দিয়ে এদের খাবার ব্যবস্থা, এদের বসার ব্যবস্থা, শুয়ার ব্যবস্থা, আরামের ব্যবস্থা, সব কিছুর ব্যবস্থা আপনি করিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে আপনি কবরে চলে গেছেন। হাদিস কি হলো? আবু হুরায়রা হাদিসের রাবী। হাদিসের রাবী কে? আবু হুরায়রা। আপনি মারা গিয়েছেন, একটা নেকির সাদকার একটা জারিয়া আপনি খুলে দিয়ে চলে গেছেন। ছেলেরা যে এই কোরআন শিক্ষা করেছে, কোরআন পড়বে, যতদিন কোরআন পড়বে, আল্লাহু আকবার, 100টা টাকাও আপনার মাদ্রাসাতে দেওয়া আছে। ওরই বিনিময়ে এই ছেলেরা থাকতে পেয়েছিল বলে মাদ্রাসায় মানে পড়তে পারলো আর কোরআন লোড করলো নিজের মেমোরিতে। আল্লাহু আকবার। এই ছেলে কোরআন যতদিন পড়বে আপনার কবরে নেকি পৌঁছতে পারবে। দুনিয়াতে তো আছে, বেঁচে আছেন, দিয়েছেন, তা তো পাইছেনই, আপনি জানেন না বুঝলে। আপনার নেকির খাতায় দেখবেন যে আপনার একটা স্টার নেকি বাড়ছে। কোনটা নেকি? কিয়ামতের দিন আপনি দেখবেন আল্লাহ
হাজি কেনে 10,000 20,000 টাকা দিনি, এই 100 টাকা 200 টাকার 500 টাকাকে এত টাকা পয়সা আমাকে আল্লাহ দিয়েছিল, তারপরেও কেন আমি বেকুপি করেছি? যদি আজ 500 না দিয়ে 5,000 যদি দিতে পারতাম তাহলে নেকির কত বড় হতো, আমার সোর্সটা কত বড় হতো। আজ ছোট ছোট নেকি আমি পাচ্ছি, 5,000 দিলে 5,000 এর সমান নেকি পেতাম। আল্লাহু আকবার। তখন ওই দিন আফসোস করে আপনার কোনো কাজে লাগবে না। এখনই আপনি দুনিয়াতে থাকাকালীন দিয়ে কইরা আল্লাহর সঙ্গে কানেকশন কইরা আল্লাহর সঙ্গে বিজনেস কইরা আপনি পস্তান, কিয়ামতের দিন আপনি আনন্দ পাবেন। বাপজান আছেন কোন একজন আল্লাহ ওয়ালা 10,000 টাকা দেনে ওয়ালা, ওনার জন্য সবাইকে নিয়ে দোয়া করতাম, সবাইকে নিয়ে দোয়া করতাম। আমি বলি না যে আমার দোয়া কবুল হবে, আমি একজন মুসাফির, আমার দোয়া কবুল হবে একটাই শর্ত যে আমি মুসাফির। আমি যে খুব ইমানদার মনে করিয়েন না যে খুব ইমানদার। আমার রহমতুল্লাহ ভাই আমাকে মানুষ করেছে, ও জানে যে ও কেমন, আমার জোহের ভাই কেমন ছোট তো ছিল। যাক ওই দিকের কথা বলতে গেলে ফের লম্বা একটা ইতিহাস চলে আসবে। তো যাক একটা জিনিস সব দিনই এটা আল্লাহর কাছে দোয়া করতাম, আমার ওস্তাদেরা দোয়া করতেন আমার জন্য, ছেলেকে আল্লাহ যেন সন্তুষ্ট করে, এরকম একটা দিনের খাদেম কবুল হিসাবে কবুল করে। আল্লাহ আজকে কবুল করেছে আপনাদের দোয়াতে। আমার বাপজান আছেন কোন ভাই, কোন আল্লাহওয়ালা আছেন, একটা 10,000-এর কলম আমি 10 থেকে বাড়তে পারি না, 5ও আসতে পারি না, আর 7ও আসতে পারি না, 12ও যেতে পারি না, 11ও যেতে পারি না। এই জন্য মানে একটাই কপ বারবার দিচ্ছি 10-এর, এই জন্য বাপু যে আপনাকে 10 জন সাহাবীর সঙ্গীর সাথী করব, যাদেরকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, যাদেরকে আশ্রয় মুবাশশারা বলা হয়েছে। ওলামায়ে দ্বীন বসে আছেন, জিজ্ঞেস করবেন ওই 10 জনকে আল্লাহ বেশি ভালোবেসেছিলেন, ওই